ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দুটা বিষয়ে মূলত আমরা আলোচনা করব, ভিউজ এক্সচেঞ্জ করব। সে দুটা বিষয় হলো আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি সামনে রেখে তার পরপরই হচ্ছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক বঙ্গবন্ধু মুজিবের বীর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসের প্রতি সোনালী ফসল পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। অনেক বিপদ বাধা বন্ধুর পথ অতিক্রম করে, অনেক প্রতিকূল স্রোতকে উপেক্ষা করে দেশি বিদেশি ষড়যন্ত্রকে অতিক্রম করে, পরাজিত করে বঙ্গবন্ধু কন্যা আমাদের নিজস্ব অর্থায়নে ৩০,১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন। আমাদের কাজ সমাপ্তি পর্যায়ে, ২৫ তারিখে উদ্বোধন। অলরেডি আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট এটার উপরে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছিল, সেটা আমরা ফাইনাল করেছি। পদ্মা সেতু এবং তার আশপাশে যে ইভেন্ট ম্যানেজমেন্ট হবে উদ্বোধন উপলক্ষে, সেটা চূড়ান্ত হয়েছে। নেত্রী নিজেই বিষয়টি দেখছেন এবং দেখেছেন। এখানে দেখুন কত নির্লোভ হলে একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এই পদ্মা সেতু মানেই শেখ হাসিনা, শেখ হাসিনার বীরত্ব সাহসিকতার প্রতীক হচ্ছে পদ্মা সেতু। শেখ হাসিনাকে, শেখ রেহানাকে, জয়, পুতুল, ববি ওই পরিবারের কাউকে বাদ দেওয়া হয়নি। সবার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, দুর্নীতির অপবাদ দিয়েছে। এত অপমান, এত অপবাদ, এত মিথ্যাচারের পরও শেখ হাসিনা ছিলেন হিমালয়ের মতো অটল। যে কারণে এই পদ্মা সেতু আমরা নির্মাণ করতে পেরেছি। শুরুতে সেখানেও বাধা, নদীর বাধা। পৃথিবীতে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দুটা রিভারকে বলা হয়
একটা আমাজন আর একটা হচ্ছে আমাদের পদ্মা। এত আনসার্টেন, আনপ্রেডিক্টেবল, এ মাওয়া প্রান্তে ভাঙ্গন, এ ভাঙ্গন অ্যাড্রেস করার পর আবার জাজিরা প্রান্তে ভাঙ্গন। এ ভাঙ্গনে ভাঙ্গনে শুরুতে কাজ করাই ছিল দুষ্কর। কন্ট্রাক্টরদের মালপত্র পর্যন্ত নদীতে অনেক মালামাল ভেসে গেছে। তারা অনেক কষ্টে কিছু উদ্ধার করেছে, সব পারেও এমন অবস্থা সৃষ্টি হয়েছিল শুরুতে। তারপর এই পদ্মা সেতু নিয়ে কত বিদ্রুপ, কত ঠাট্টা, এটা নাকি জোড়াতালি দিয়ে হচ্ছে। বেগম জিয়া বলেছেন পদ্মা সেতুতে আপনারা কেউ উঠবেন না, পড়ে যাবেন। এটা জোড়াতালি দিয়ে হয়েছে। এরকম অপবাদ পর্যন্ত, মিথ্যাচার তারা অবিরাম করছে। এখন পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে, উদ্বোধনের তারিখ ঘোষণা করতে না করতে তাদের বুকে বিষ জ্বালা, তাদের বুকের এই বিষ জ্বালা উপসে পড়ছে। তারা আজকে ছাত্র দলকে ব্যবহার করে ক্যাম্পাসকে প্রথম অশান্ত করার ষড়যন্ত্র তারা করছে। অলরেডি ক্যাম্পাসে কিছু ঘটনা তারা ঘটিয়েছে। আমাদের ছাত্রলীগের কর্মীরা নেত্রীকে বলছে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই ধরনের স্লোগান দিয়ে ক্যাম্পাসে যাবে তাদের লোকেরা। ফকুল সাহেব এইসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ছাত্রলীগ চুপ করে বসে থাকবে? নেত্রীকে এভাবে অপমান করা হচ্ছে। এই অপমানকে আমরা সইতে পারি? আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি, যারা আমরা আওয়ামী লীগ করি, এইসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে। তারপর তো দেখছি উঠে পড়ে লেগেছে। তারা ছাত্র দলকে দিয়েই নাকি আন্দোলন শুরু করবে ক্যাম্পাস থেকে। আমরাও দেখব কত ধানে কত চাল। সব কিছুর একটা শেষ আছে। বাড়াবাড়ি ভালো নয়। মির্জা ফখরুল বলে দিচ্ছি, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে যদি খেলে পরিণতি হবে ভয়াবহ। পরিষ্কার বলে দিতে চাই, শেখ হাসিনার হত্যা হুমকি দেবেন আমাদের সামনে। আওয়ামী লীগ কি মরে গেছে? আওয়ামী লীগ কি রাজপথ কাউকে ইজারা দিয়েছে? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আজকে আমাদের নেত্রীর অপমান, নেত্রীকে হত্যার হুমকি
আজকে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস আমরা জবাব দেব রাজপথে। সেই জন্য আপনাদের প্রস্তুত হতে নেত্রীর নির্দেশে এই সভা ডেকেছি। প্রস্তুত হয়ে যান। 23 তারিখ উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে 24-25 সারা বাংলাদেশ একটা উৎসব মুখর পরিবেশ ইউনিয়ন পর্যন্ত আমরা পালন করব, উদযাপন করব। এবং সেজন্যই আপনাদেরকে আজকে আমরা এই বিষয়ে পরে আমরা বিস্তারিত কারো কোনো অপিনিয়ন থাকলে আপনারা দেবেন। এখন সাংবাদিক বন্ধুরা, আমরা শুরুতে আপনারা আছেন, আমরা কিছু বক্তব্য কি জন্য আজকে 23 এবং 25শে জুন, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে উদযাপন করব সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রাথমিকভাবে যে বিষয়ে আমি এজেন্ডা নিয়ে কথা বললাম, এখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে নাই, দলীয়ভাবে যেমন কুমিল্লাতে করে নাই, এবং বলছে যে নির্বাচন করতে দেবে না, এই সরকারের মধ্যে তারা নির্বাচনে অংশ নেবে না এবং করতে দেবে না। বিভিন্ন মানুষের সাথে, জনগণের সাথে আলাপ আলোচনা করে জানা গেছে যে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে ভালো, যদি না করে আরো ভালো। আপনার বক্তব্য দেখুন, আমি আপনি যেভাবে বলছেন এইভাবে তো আর আমি বলতে পারিনি। আমাদের দেখুন, নির্বাচনটা হবে একটা নির্বাচন কমিশন। আসলে সরকারের অধীনে তো ইলেকশন, সংবিধান বলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটা কিন্তু সরকারের অধীনে। তারা বারবার সরকার বলছে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার, মামা বাড়ির আবদার। তত্ত্বাবধায়ক সরকার এইসব সংবিধান বহির্ভূত সরকার আমাদের সংবিধান বহির্ভূত যে সংবিধানের নির্বাচন সংক্রান্ত মীমাংসা উচ্চ আদালত দিয়ে দিয়েছে, সেটা এ ধরনের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে, এ নিয়ে আর কথা বলে লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কোনো সরকার করবে না। শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হচ্ছে না। নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে এবং নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে, এটা আমরা আশা করি। আমরা চাই নিবন্ধিত সকল রাজনৈতিক দল এই নির্বাচনে
অংশগ্রহণ করবে, নির্বাচনে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে নির্বাচন সম্পর্কিত সবগুলো মিনিস্ট্রি তখন কিন্তু চলে যাবে কার হাতে? নির্বাচন কমিশন। তখন কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তে কার্যকর হবে না, নির্বাচন কমিশনই পুলিশকে নির্দেশ দেবে, নির্বাচন কমিশনই টাস্ক ফোর্স হিসাবে যে সেনাবাহিনী থাকবে তাদেরকে কোথায় কি তাগিদ সেটা বলবে। এটা সরকারের কোনো দায় এখানে থাকবে না। তারা প্রতিদিনই বলে বেড়াচ্ছে এ সরকারের অধীনে, এ সরকারের অধীনে তো হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। কাজেই আমরা চাই তারা নির্বাচনে আসুক। যদি তারা কোনো কারণে না আসে, যদি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন থেকে সরে যায়, তাহলে আমরাও বলতে চাই নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কাজে তাদের জন্য অপেক্ষা করবে সেটা মনে করার কোনো কারণ নেই। এত প্রশ্নের উত্তর দিতে পারে। এ কথাটা বলে দিয়েছি, আপনি কেন বারবার এক কথা বলি নাই যে আমরা সবাইকে দাওয়াত দেব, সেটা আমি জানি না। তো বিএনপিকে আমরা, উনি তো কোনো রাজনৈতিক দল না, উনি তো বিদেশে থাকেন, ওনাকে মনে হয় যে আমাদের বাধার কোনো বিষয় না। আমার সামনে নেত্রীকে বলছেন ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এ কথা বললে তরুণদের কি হবে? মাথা ঠিক থাকে? বহিরাগত নিয়ে, দুর্বৃত্ত নিয়ে, সন্ত্রাসীকে বাধা দেবো না। ঠিক আছে, শান্তিপূর্ণভাবে তারা করুক, তাদের স্লোগান তারা দিক, সরকারের বিরুদ্ধে দিক, কোনো আপত্তি নেই। তারা সরাসরি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা বসে বসে তামাক খাবো? সন্ত্রাসীরই তো। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার।